বানাবো পটল পোস্ত। তার জন্য নিচ্ছি 10টা পটল, তারপরে নেব এখানে 2টো আলু, দুটো এইভাবে কেটে নিয়েছি, এই সাইজ, বেশি সরু না বেশি মোটা না। আর লাগবে 2 কাঁচা লঙ্কা আর পোস্ত, শুকনো একটু করে নিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো দেবো, একটু জল দিয়ে এটাকে একটু ভিজতে দেবো। এতে কি হয়, পোস্তটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, ভালো পেস্ট, ফাইন পেস্ট হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। পোস্ত মানে সর্ষের তেল, সর্ষের তেল দিয়েই পোস্ত সবসময় বেশি ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা কড়াই দিয়ে ছড়িয়ে দিলাম। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। কালো জিরে দেবো, তারপরে আলুগুলো দিয়ে আলুটা ভাজবো। পোস্তর সঙ্গে কালো জিরেটা বেশ ভালো যায়। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল মতো আলুটা ভাজা হয়ে গেছে। এবার পোস্ত দেবো, পোস্ত দেবো। পোস্ত কিন্তু পুরোটা দেবো না, পোস্ত হাফটা দেবো। হাফটা পোস্ত এখানে ভাজবো আর হাফ পোস্ত পরে কাঁচা দেবো, তাহলে গিয়ে পোস্তর টেস্টটা বেশি ভালো হয়। পুরোটা ভাজা হয়ে গেলে অত ভালো হয় না। এর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো। পোস্তটা বেশি হলুদ দিতে নেই, হলুদ কম হলেই ভালো হয়। পোস্তটা ভাজা হয়ে গেছে, এবার বাকি পোস্তটা দেবো, কাঁচা পোস্তটা। এটার মধ্যেই জল দিয়ে, গরম জল দিয়ে দেবো। ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো, যে যেমন নুন খাবে সেরকম ভাবে নুনটা দেবে। এবার ঢাকা দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য।
গেছে, আর একটু ঘন হোক। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো, কারণ পোস্ততে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। হয়ে গেছে, এবার সব শেষে দেবো কাঁচা জিরা, কাঁচা লঙ্কা দুটো। আর পোস্ততে যেটা দিতে হয় সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল, এটা পোস্তর টেস্টটা আরো বাড়ায়। ব্যাস, রান্না কমপ্লিট। পরিবেশনের পালা। এই বাটিটার মধ্যে পটল ভেজে তুলে রেখেছিলাম, এটার মধ্যে দিই।